হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমাদের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো অনেক দিন পরে আজকে একটা জমিয়ে খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম। আর মা আসলে সবসময় শম্ভুর যেটা আবদার থাকে সেটা হচ্ছে বিরিয়ানি। বাইরের বিরিয়ানি থেকে আমরা আবার একটু মায়ের হাতের বিরিয়ানি খেতে বেশি পছন্দ করি, কারণ বাইরে যে সেন্টটা দেওয়া হয় ওই সেন্টটা ঠিক নেওয়া যায় না। ঘরে বেশ ঘরের মতো করে অনেক খুব ভালো করে জিনিসটা হয় আর কি। আর মা তো বিরিয়ানিটা অসাধারণ বানায়। তো এখানে দেখো একদম প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। মা একদম একদম টেস্টি টেস্টি বিরিয়ানি, রবিবারের দুপুর বুঝতেই পারছো, একদম জমিয়ে আজকে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করব। তো দেখো এখন চিকেনটা ম্যারিনেট করে রেখেছে মা। এখন গরম কড়াইয়ের মধ্যে গরম মশলা দেয়া চলছে। তারপরে এখন চলবে চিকেনটাকে একদম জমিয়ে জমিয়ে কষা চলবে। এদিকে দেখো ডিম, পেঁয়াজের বেরেস্তা সব কিছু রেডি। এখন জমিয়ে মাংস কষানো চলছে। যত মাংসটা কষানো হবে ততটা টেস্ট আরও বেশি এনহান্স হবে। তো যাই হোক, এদিকে সব কিছু রেডি। এখন মা দেখো করছে লেয়ারিংটা। তো প্রথমে ঘি দেওয়া হয়েছে, এরপর ভাত দেওয়া হচ্ছে, এরপর একে একে দেখো চিকেনের কষা, তারপর এর মধ্যে একে একে লেয়ারে ডিম, আলু, যেটা ছাড়া তো বিরিয়ানি বাঙালির একদমই অসম্পূর্ণ। ভাত একটু কম হলেও হবে, আলু সাথে 3-4টে করে হলে বেশ ভালো হয়। বাইরে তো সেই অপশানটা পাওয়া যায় না, বাট ঘরে তো দুটোর জায়গায় তিনটের জায়গায় 4টে আলুও খেয়ে নেওয়া যায়। যদিও আলু খাওয়াটা এতটা বেশি স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কিন্তু তাও বিরিয়ানি দেখলে যেন এই লোভটা সামলানো যায় না। বিরিয়ানির আলু একটা আলাদা রকমের ভালোবাসা। তো যাই হোক, মায়ের লেয়ারিং এখন প্রায় শেষের পর্যায়ে। এখন এটাকে স্টিমে বসিয়ে দেবে। তারপর স্টিমে ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো থাকবে। তারপরই একদম রেডি গরম গরম ধোয়া ওটা টেস্টি টেস্টি বিরিয়ানি। চলো ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আবার আসবো নিয়ে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও। ততক্ষণের জন্য টাটা।